এক সময়ের কথা, একটা শহরে রবি নামের একটা ছেলে থাকত। সে তার মা বাবার সাথে ছোট্ট একটা ঘরে থাকত। কিন্তু রবির মা বাবা ওর স্বভাবে খুব বিরক্ত ছিল। ও কোনো কাজ তো করতই না, উল্টো নিজের বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতো আর রাস্তায় মেয়েদের বিরক্ত করত। একদিন রবির মা বাবা খুব বিরক্ত হয়ে ওঠে। আমাদের এর বিয়ে করে দেওয়া উচিত, ঘরে বৌমা এলে শুধরে যাবে এবার। হ্যাঁ, কিন্তু একে বিয়েটাই বা কে করবে? হ্যাঁ, তা ঠিক। কয়েকদিন পর রবির ঘরে দুঃসম্পর্কের মাসি আসে। তার সাথে একটা মেয়েও ছিল। মেয়েটার জামা কাপড় দেখেই ওকে খুব গরিব মনে হলো। আর এই মেয়েটাকে, এ তো আমার পাশের বাড়িতে থাকে। আগের সপ্তাহে এর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বেচারি এখন একলা, এর আর কেউ নেই। এর উপর দয়া হলো, তাই ভাবলাম কারোর ঘরে একটু কাজেই লাগিয়ে দিই। হ্যাঁ, কিন্তু মেয়ে মানুষ, তাই যার তার ঘরে পাঠানো ঠিক নয়। হ্যাঁ, তবে করবই বা কি আমি বল। একটা কাজ করি, রবির সাথে বিয়ে দিয়ে দিই। এও পরিবার পেয়ে যাবে আর রবিরও বিয়ে হয়ে যাবে। নীলমও জানতো যে ওর অবস্থা খারাপ, তাই এই প্রস্তাবে ও রাজি হয়ে যায়। নীলম আর রবির বিয়ে হয়ে যায়। আর প্রথম রাত্রে রবি খুব মদ খেয়ে আসে। তুমি মদ খেয়ে এসছো? হ্যাঁ, না হলে কি জুস খেয়ে আসবো নাকি? আরে পাগল মেয়ে, আমাকে এর পর থেকে কোনো কিছু প্রশ্ন করবি না, বুঝলি? না হলে মুখ ভেঙে দেব। আমি তো বলবই, আমাকে বিয়ে করেছেন, আপনার স্ত্রী হই। রবি নীলমকে একটা ধাক্কা দেয় আর ও দূরে গিয়ে পড়ে। এবার আমাকে প্রশ্ন করে দেখা দেখি। রবি তারপর বেরিয়ে যায় আর সকাল অবধি ঘরে ফিরে না। সারা রাত ও কাঁদে, শাশুড়িকে বলে, কিন্তু উল্টো ওকেই বোঝাতে লাগে যে কিছুদিনই ঠিক হয়ে যাবে। তারপর থেকে এরকমই চলতে লাগে। রবি ওর সাথে খুব দুর্ব্যবহার করে। এক রাতে রবির বাবা রবির ওপর খুব রাগ করে আর ওর সাথে খুব ঝগড়া করে। আজকের পর থেকে তুই যদি কাজে ছাড়া অন্য কোনো জিনিসের জন্যে বাড়ি থেকে বেরিয়েছিস, তাহলে বার করে দেব, বুঝলি? রবি জানতো যে ওর বাবা যা বলেছে তা ঠিক করেই দেখাবে, তাই ও আর ঘর থেকে বেরোয় না। কিন্তু ঘরে বসে বসে এত বিরক্ত হতে লাগে যে সারা দিন ইনস্টাগ্রাম ঘাঁটতে লাগে। ইনস্টাগ্রামে বারবার ওর কাছে একটা মেয়েরই ভিডিও আসতো। হ্যাঁ, এই মেয়েটা তো কি সুন্দরী, একটা আমার স্ত্রী। মা মনে হচ্ছে কোন বস্তির বাড়ি থেকে একে নিয়ে এসছে। একে যদি আমি বিয়ে করতাম না, উফ। হ্যাঁ, এক কাজ করি, একে আমি একটা মেসেজ করে দেখি। রবি ওই মেয়েটাকে মেসেজ করে দেয় আর তখনই রিপ্লাইও এসে যায়। রবি তো বিশ্বাস করতে পারে না যে এত সুন্দর মেয়ে ওকে রিপ্লাই করবে, কিন্তু যখন ঘটে তো আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আরে বা রে বা, মজা এসে গেল, এত সুন্দরী মেয়ে আমাকে মেসেজ করেছে। রবি তারপর মোবাইল নিয়ে ছাদে চলে যায় আর সারা দিন কথা বলে। রবি যাকে সুন্দর ভেবে গল্প করছিল, ও জানতই না যে আসলে ওইটা ডাইনি, যে ইনস্টাগ্রামের মাধ্যমে ওকে বশে আনছিল। জানো, তুমি দারুণ, আজ পর্যন্ত তোমার মতো আমি কাউকে পাইনি। আচ্ছা, তুমি বিবাহিত নও তো? আরে না না, এখন না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি আমার সাথে দেখা করে কথা বলো না কেন? প্লিজ আমাকে নিজের নম্বরটা দাও না। তোমার সাথে শিগগিরই দেখা করতে চাই আমি, কথাও বলতে চাই আমি। আরে আরে আরে, এত অধৈর্য হওয়া ভালো নয়। ফোনেও কথা বলবো আর সামনেও দেখা করব। এখন একটু ব্যস্ত আছি, তাই না ফোনে কথা বলতে পারবো না দেখা করতে পারবো। আরে আমাকে বলো না, তুমি তুমি এত চিন্তিত কেন আছো? হ্যাঁ, আমি আমি সব ঠিক করে দেবো। না, তুমি পারবে না করতে। আরে একবার বলে দেখো তো তুমি। আমার খুব ভয়ঙ্কর অসুখ হয়েছে। ডাক্তারের কাছে এর কোনো চিকিৎসাও নেই। এক বৈদ্যর কাছে গেলাম তো আজও উপায় দিলেন। এখন সেটা করা তো অসম্ভব, তাই হয়তো আমি কোনোদিন বাঁচবও না। তুমি এইসব কথা বলবে না, বুঝলে? আমি সব করব তোমার জন্যে, যতটা সম্ভব চেষ্টাও করব। বলো কি করতে হবে তোমার জন্যে? প্লিজ, তুমি আমাকে খারাপ ভেবো না। আসলে উনি বলেছিলেন 2 বিবাহিত মহিলার রক্ত নিয়ে হাতে পায়ে ঘষতে হবে, তাতেই ঠিক হয়ে যাব। এ কি আজব কথা বলেছে সে? দেখলি, বললাম না তুমি বুঝবে না। আরে আমি কখন বললাম যে আমি তোমার সাহায্যটা করব না? নিশ্চয়ই করব। আরে করবই, তুমি চিন্তা করো না। ঠিক আছে,
তাহলে এই অমাবস্যায় তুমি আমার জন্য 2 বিবাহিত মহিলার রক্ত তৈরি রেখো, আর নিতে আমি আসব। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্যে আমি কিন্তু ওই দিন অপেক্ষা করব। হ্যাঁ। রবি এবার খুশি হয়, কারণ ও জানে ওর অপেক্ষা শেষ হতে চলেছে। ইনস্টাগ্রামে সেই মেয়েটা ওর কাছে দেখা করতে আসবে। রবি শুধু এবার 2 বিবাহিত মহিলার রক্ত নেওয়ার কথা ভাবে। আসলে সেই কাজটা করবে কি করে? তখনই ওর মা নীলম তৈরি হয়ে কোথাও যাচ্ছিল। আরে কোথায় যাচ্ছ তোমরা এরকম তৈরি হয়ে? হ্যাঁ। আরে পাশের বাড়িতে পুজো, আর সেখানে সব বিবাহিত মহিলারা আসবে, ওখানেই যাচ্ছি আমরা। ও আচ্ছা। আর ওদের যেতেই রবি চিন্তা করতে লাগে, বিবাহিত মহিলা? আমার স্ত্রী আর আমার মা দুজনেই তো বিবাহিত। ব্যাস রবি ইনস্টাগ্রামের মেয়েটাকে মেসেজ করে দেয়। আমি 2টি বিবাহিত মহিলার খোঁজ পেয়ে গেছি, বুঝলে? আমি অমাবস্যার দিনকে ওদের রক্তটা নিয়ে আসব। আরে বাহ, এই তো তুমি প্রমাণ করলে যে তুমি আমাকে কত ভালোবাসো। আমি তো তোমাকেই বিয়ে করব। এখন তো অমাবস্যার রাতের আমি তোমার থেকে বেশি অপেক্ষা করছি। আর ইনস্টাগ্রামের মেয়েটা জোরে জোরে হাসতে লাগে। পৃথিবীতে তো পাগলের কোনো শেষ নেই। মেয়ের একটা শুধু সুন্দর ছবি দেখেই সব করতে রাজি, আর কেউ বুঝতেও পারে না যে তার পেছনে আমি একটা ডাইনি। এই অমাবস্যার রাতে আমি 2 বিবাহিত মহিলার রক্তে স্নান করব, আর পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে হয়ে যাব। রবি একদিন সে ইনস্টাগ্রামের মেয়েটার সাথে কথা বলছিল, আর ফোনটা এমনি রেখে স্নান করতে চলে যায়। নীলম তখন ঘরে এসে ওর ফোন তুলে চ্যাট পড়তে লাগে। হে ভগবান, এসব কি? এই মেয়েটার সাথে এসব কি সব কথা হচ্ছে? আর 2 বিবাহিত মহিলার রক্ত মানে? তাও আবার অমাবস্যার রাতে দেবে? নীলম তখনই গিয়ে শাশুড়িকে জানায়, আর শাশুড়ি এসব শুনে অবাক হয়ে যায়। একটা মেয়ে রক্ত নিয়ে কি করবে? মা, আমি তো ভাবছি আমাদের রক্ত নিয়ে গিয়ে দেবে না তুই মেয়েটাকে, আবার আমাদের কিছু একটা করতে হবে। ঠিক বলেছিস, না হলে প্রাণে মারা যাব। অমাবস্যার রাত আসে আর ওদের কথাই সত্যি হয়। তাই রাত্রে শোবার নাটক করে। দুজন কম্বল জড়িয়ে রাখে আর কারেন্টের লাইট কেটে দেয়। ওহো, আজকে কি কারেন্টটা যাওয়ার ছিল? এখন অন্ধকারেই দেখি এদের রক্তটা বার করতে হবে। রবি তারপর অন্ধকারই চাকু নিয়ে যায় আর কম্বলে চাকু ঢুকিয়ে দেয়। তারপর ওর রক্ত নেয়। তারপর ঠিক এরকমই ওর মায়ের সাথে করে, কিন্তু অন্ধকারে জানতে পারে না যে এই সবই নীলমের প্ল্যান। ও নিজের আর শাশুড়ির কাছে একটা লাল রঙের থলে রাখে, যেটা রবি অন্ধকারে রক্ত ভেবে নিয়ে আসে, আর ডাইনির বলা জায়গায় যায়। সেখানে গিয়ে রবি অপেক্ষা করতে লাগে, কিন্তু তখনই সে ইনস্টাগ্রামের ডাইনি আসে। ডাইনিকে দেখে রবি চেঁচিয়ে ওঠে, কি হলো? ভয় পাচ্ছিস কেন? আমি সেই মেয়েটা ইনস্টাগ্রামে যাকে তুই ভালোবাসতি। দেখ, এই রক্তে আমি যদি স্নান করি, আমি সেরকমই হয়ে যাব যাকে তুই ভালোবাসতি। না না, আমাকে যেতে দাও। আমি কোনো ডাইনিকে ভালোবাসতে পারি না। আমাকে তুমি ছেড়ে দাও প্লিজ। রবি ওখান থেকে পালাতেই যায়। ডাইনি ওকে তখন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। কোথাও যাবি না তুই, সারা জীবন আমার সাথে থাকবি। রবি ভয়ের চোটে ওখান থেকে নড়েও না, আর ডাইনি সেই 2 বিবাহিত মহিলার রক্ত হাতে তুলে নেয়, আর সেই রক্তে স্নান করতে করতে জোরে জোরে হাসতে লাগে। কিন্তু হঠাৎ ওর শরীর জ্বলতে লাগে। আহ, কি এটা? কি নিয়ে এসছিস তুই? আমার শরীর আগুনের মতো জ্বলছে, মরে যাব আমি। ডাইনিকে এভাবে জ্বলতে দেখে নীলম আর শাশুড়ি আসে। কারণ এটা কোনো রক্ত নয়, এটা লাল রং, যেতে গঙ্গা জল মেশানো আছে। কি করে ভাবলি যে তুই আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নিবি? একবার সিদ্ধান্ত করলে যে কোনো মহিলা তোদের মতো 100 ডাইনিকে মারতে পারে। এটা তুই ঠিক করিসনি। ইনস্টাগ্রামের ডাইনি সেখানেই জ্বলতে লাগে, আর দেখতে দেখতে ছাইয়ে পরিণত হয়, আর রবির চোখ লজ্জায় নেমে আসে। আমার থেকে খারাপ মানুষ এই পৃথিবীতে কেউ হবে না, তাও তোমরা আমাকে আজ এরকম ভাবে প্রাণে বাঁচিয়ে নিলে। রবি সেদিন খুব লজ্জিত হয়, আর তারপর শুধরে যায়। নীলমের জীবন তারপর থেকে খুশিতে ভরে যায়, আর সবাই মিলে খুশি খুশি থাকতে লাগে।